আসসালামু আলাইকুম। দৈনিক আর নিউজের রাতের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি তানজিলা টুইঙ্কেল। শুরুতে জানিয়ে দেব দেশের সংবাদ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগিরই দেশে ফিরছেন। তার আগমন ঘিরে দলীয়ভাবে বিভিন্ন প্রস্তুতি নেওয়া হচ্ছে। কিছুদিন ধরেই রাজনৈতিক অঙ্গনে এমন আলোচনা বা গুঞ্জন চলছে। যদিও তারেক রহমান ঠিক কবে নাগাদ দেশে ফিরছেন সে বিষয়ে ঢাকার বিএনপির নেতারা সুনির্দিষ্ট করে কিছু বলতে পারছেন না। তবে তারা বলছেন শিগগিরই তারেক রহমান দেশে ফিরছেন, তার স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। নেতাকর্মীদের প্রস্তুত থাকতে হবে উল্লেখ করে জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, আমরা যেন তেন নির্বাচন চাই না। শনিবার সকাল সোয়া 7টার দিকে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজারে পথসভায় তিনি এই কথা বলেন। ফেনীতে রুকন সমাবেশে যোগ দিতে যাওয়ার পথেই কুমিল্লায় পৃথক 4টি পথসভায় অংশ নেন তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত না হলেও নির্বাচন পদ্ধতি নিয়ে রাজনীতিতে বিতর্ক বাড়ছে। এই ইস্যুতে রাজনৈতিক দলগুলোর মধ্যে দূরত্ব তৈরি হয়েছে। বিশেষ করে সংখ্যানুপাতিক পদ্ধতি এখন আলোচনার কেন্দ্রে। দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপি পিআর পদ্ধতির কঠোর বিরোধিতা করছে। অন্যদিকে জামায়াত ইসলামী, খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ বেশ কিছু রাজনৈতিক দল এই পদ্ধতির পক্ষে দৃঢ় অবস্থান নিয়েছে। ফলে পিআর পদ্ধতি নিয়ে দলগুলোর পক্ষে বিপক্ষে বক্তব্য রাজনীতিতে উত্তাপ ছড়াচ্ছে। চাল, সবজি সহ নিত্য পণ্যের বাজার 2 সপ্তাহ ধরে অস্থির হয়ে আছে। গ্রীষ্মকালীন সবজির সরবরাহ বেশি থাকলেও কেজিতে 10 থেকে 30 টাকা পর্যন্ত দাম বেড়েছে। একই অবস্থা চালের বাজারও। বিশেষ করে মিনিকেট, ব্রি 28 ও পাইজাম চালের দাম ঈদের পর থেকে বাড়তি। তবে কিছুটা স্বস্তি মিলছে মুরগি, ডিম ও কিছু নিত্যপণ্যে। গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকার আন্তরিকভাবে কাজ করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শনিবার রাজধানীর ডেইলি স্টার ভবনে অনুষ্ঠিত গণমাধ্যম সংস্কার প্রতিবেদন পর্যালোচনা এক সেমিনারে এই কথা জানান তিনি। জানান, সাংবাদিকতা একসময় অনেক বেশি সরকার নিয়ন্ত্রিত ছিল, সেখান থেকে বেরিয়ে এসে আমরা একটি মুক্ত পরিবেশ গড়ে তুলতে চাইছি। তিনি আরো বলেন, প্রেস ফ্রিডম মানে মিথ্যা বলার গ্যারান্টি নয়। যে ব্যক্তি মিথ্যা তথ্য ছড়ায় তাকে প্ল্যাটফর্ম দেওয়া উচিত নয়। এদিকে সাবেক প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা মারা গেছেন। শনিবার সকাল 9টায় রাজধানীর গুলশানে অবস্থিত ইউনাইটেড হাসপাতালে মারা যান তিনি। তার বয়স হয়েছিল 83 বছর। তিনি স্ত্রী ও একমাত্র কন্যা রেখে গেছেন। পারিবারিক সূত্রে জানা যায়, বর্তমানে তার মরদেহ ওই হাসপাতালে রাখা হয়েছে। যুক্তরাষ্ট্র প্রবাসী নিয়ে দেশে ফিরলে জানাজার সময় নির্ধারণ করা হবে। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। বৌদ্ধ ধর্মগুরু হিসেবে পঞ্চদশ দালাই লামার নাম ঘোষণা চূড়ান্ত পর্যায়ে। এই উপলক্ষে রোববার বড় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। হিমাচলে অনুষ্ঠিতব্য সেই মাহেন্দ্রক্ষণের দিকে তাকিয়ে বৌদ্ধ ধর্মাবলম্বীরা। তবে অনুষ্ঠানটি যত না ধর্মীয়, তার চেয়ে শক্তিধর দুই দেশের কূটনৈতিক লড়াইয়ের ক্ষেত্র হয়ে দাঁড়িয়েছে। দালাই লামার উত্তরসূরি নির্বাচনের উদ্যোগ ঘিরে এখন মুখোমুখি ভারত, চীন। দালাই লামাকে নিয়ে নয়াদিল্লির অবস্থান কিছুতেই মানতে নারাজ বেইজিং। এ নিয়ে কড়া বার্তাও পাঠিয়েছে শি জিনপিং এর সরকার। দর্শক, এই ছিল এখনকার মতো সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।